তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী আছো, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিং। তাই তোমাদের বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত করে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখো, প্রশ্নটা তোমাদের কি থাকবে, 6-এর দাগে, যে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ঠিক আছে। তো নদী থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমরা করবে, দেখো, সিন্ধু নদী ভারতের পবিত্র নদী বা আদর্শ নদী, গঙ্গা আর ব্রহ্মপুত্র, এটা তোমরা জাস্ট প্র্যাকটিস করবে। এই তিনটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না। তোমরা যেগুলো করবে, 1 নম্বরে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে মহানদী, তাপ্তি নদী, তাপ্তি নদী অবশ্যই করবে। নর্মদা নদীটা কিন্তু 2024-এ চলে এসেছে, তাও তোমরা প্র্যাকটিস করে রাখবে। ভারতের অন্তর্বাহিনী নদী লুনি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো নদী থেকে এগুলো তোমরা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে যাবে। তো কী কী বললাম ইম্পর্টেন্টগুলো, তো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, তাপ্তি আর ভারতের অন্তর্বাহিনী নদী লুনি। হ্রদ থেকে বলবে উত্তর পূর্ব ভারতের একটি হ্রদ লকটাক হ্রদ, তারপরে উলার হ্রদ, ডাল হ্রদ, তারপরে প্যাংগং হ্রদ, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ, এটা একটা প্যাংগং। তো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ সম্বর, তারপরে চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ, তারপরে ভারতের বৃহত্তম কোয়াল ভ্যাম্বানাদ, তারপরে কচ্ছের রান, পকপর্ণালী, এগুলো ভালো করে দেখবে। পর্বত থেকে আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, কারাকোরাম পর্বত, পীরপাঞ্জাল পর্বত, জাস্কার পর্বত, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025-এর জন্য। শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, দাক্ষিণাত্য মালভূমির মধ্যে দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ, তারপরে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় বা পর্বত, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ, এছাড়াও ইন্দ্রাকল, ইন্দ্রা পয়েন্ট, কচ্ছ উপসাগর, তারপরে খাম্বাত উপসাগর, মান্নান উপসাগর। প্রশাসনিক শহরের মধ্যে পড়বে তোমরা দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, কোয়েম্বাটুর, কানপুর, জয়পুর, হায়দ্রাবাদ। তারপরে উপকূলের মধ্যে পড়বে কঙ্কন উপকূল, মালাবার উপকূলটা মাধ্যমিক 2024-এ এসেছে। তারপরে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, ধান, গম, ইক্ষু, কার্পাস, মিলেট, চা, কফি উৎপাদক অঞ্চল। তো ধান, গম, ইক্ষু, কার্পাস, মিলেট, চা, কফি, এই উৎপাদক অঞ্চলগুলোর মধ্যে কিন্তু একটা তোমরা 100% কমন পাবে। তারপরে ম্যানগ্রোভ অরণ্য বা লবণাক্ত বনভূমি, মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ, থরমরুভূমি, চিরহরিত অরণ্য, তারপরে আর্দ্র পর্ণমোচী অরণ্য, শুষ্ক পর্ণমোচী অরণ্য, লেটার মৃত্তিকা, কার্পাস মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, সিরোজেম মৃত্তিকা। ঠিক আছে। এরপরে ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। পশ্চিম ভারতের একটি কার্পাস বস্ত্র শিল্প আহমেদাবাদ বলতে পারো, মুম্বাই বলতে পারো। করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর যেমন কান্ডালা। ভারতের ডেট্রয়েট চেন্নাই। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রাঁচি। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্পকেন্দ্র হলদিয়া। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি সন্নিহিত অঞ্চল। ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। একটি বৃষ্টিচ্ছা অঞ্চল শিলং। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র অথবা ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করে যেও, এর মধ্যে তোমরা কিন্তু কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই।